আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা। আজকে নতুন আরেকটি ব্লগ। আজকেও তো ঝুম বৃষ্টি হইতেছে আজ কয়দিন ধরে, 3-4 দিন ধরে লাগাতার বৃষ্টি হইতেছে। মানে কি বলবো, বৃষ্টি হয়ে সব কিছু পুরো স্যাঁতসেঁতে হয়ে গেছে। মানে এখন ছাদে উঠতেও ভয় লাগে, মনে হয় যে এই পড়ে যাবো সিঁড়ি থেকে আর কি। আর যেহেতু আমাদের ছাদের আর কি এখনও সিঁড়ির রেলিং নেই, তো যাই হোক ছাদে উঠতেছি। এখন তো আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হয় আবারই বৃষ্টি নামবে। তো সব জায়গাতে তো বন্যা হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের এখানে এখনও মানে বন্যাটা মানে রাস্তায় পানিও ওঠে না এভাবে। তো আসলাম ড্রাগন গাছটা একটু দেখলাম, এখানে তো ড্রাগন গাছে ওই ফুল দুইটা আরও বড় বড় হয়ে গেছে। আর ড্রাগনটা এখনও মানে টিকে আছে। ভাবছিলাম যে ড্রাগনটা মনে হয় ঝরে যাবে, কিন্তু দেখি যে না, এখনও আছে। গাছটা হয়ে গেছে, 4টা ড্রাগন আছে। যেখানে পাড়া দিব মনে হয় সেখানে পড়ে যাবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। আজকে এখান থেকে কিছু করমচা নিয়ে খাবো। এগুলি পেকে গেছে, মানে নরম নরমও হয়ে গেছে, মানে এই যে পুরো নরম হয়ে গেছে। তো এই করম চা যে পাকলে খায় সেটা আগে আমি জানতাম না। আমরা এইভাবে কাঁচা কাঁচা খাইতাম আর মানে খেতে পারতাম না, অনেক টক লাগতো, কষ লাগতো। কিন্তু এখন নরম হওয়াতে মানে পেকে পুরো নরম হয়ে গেছে, এখন খেতে অনেক ভালো লাগে। আর এই তো আমার গাছগুলিকে দেখতেছিলাম, পেয়ারা গাছটাতে প্রায় 2 বছর পর আর কি পেয়ারা আসলো। যখন আমাদের আগের বাড়িটা ছিল তখন একবার আসছিল। আর এই পেয়ারাটার ভিতরে লাল আর উপরে সবুজ, মানে খেতে অনেক ভালো লাগে যখন বড় হয় বা পাকে। তো দেখি এবার কতটুকু বড় হয়। আর এই গাছগুলিকে তো এখনও লাগানো হয় নাই, আসলে সেরকম সময় পাই নাই। আন্টি অনেক ব্যস্ত, আমিও 2 বাবু নিয়ে আর কি একবার হসপিটাল একবার বাসা, মানে এরকম করতে করতে আর গাছগুলি লাগানোই হয় নাই। তো গাছের জন্য অবশ্য মানে গাছের যে ব্যাগগুলি আর কি সেগুলি নিয়ে আসা হয়েছে। তো এখন দেখে মাটি রেডি করে তারপর লাগিয়ে ফেলবো। আর এখানে ধুন্দুল গাছে ধুন্দুল ধরে আছে 2টা, ধুন্দুলগুলি দেখে কালকের মধ্যে ছিঁড়ে ফেলবো। আর আমার আছে গোলাপ গাছে সুন্দর একটা গোলাপ ফুটছে। এই গোলাপ গাছের যে গ্রান, মানে এই গোলাপটার অনেক গ্রান, মানে গ্রানে অনেক ভালো লাগে। আর এই যে গাছটা, এই গাছটাকে তরমুজ গাছ নাকি মানে ঝিঙা গাছ একমাত্র আল্লাহ জানে। গাছটা কোনো ফুলও বের হইতেছে না, খালি বড়ই হইতেছে। যাই হোক এখন তো অন্ধকার হয়ে গেছে, নিচে চলে যাবো। সামিয়া এখানে রুটি পরোটা ভাজতেছে আর কি, এখন নাস্তাও করে নিব। আর আজকে তো খুব সকাল সকালে ঘুম থেকে উঠছি, আজকে পরোটা আর হালুয়া দিয়ে আর কি নাস্তাটা করব। আর চা আজকে 2-3 দিন ধরে আমি চাটা একটু অ্যাভয়েড করতেছি, মানে না খাওয়ার অনেক ট্রাই করতেছি, দেখে কি হয়। আর এত মানে এই যে খাটটা যখন কিনছিলাম তখন ভালোই ছিল। আসলে সেগুন কাঠের উপরে না কোনো খাট আমার ভালো লাগে না, কিন্তু এই যে প্রসেসিং যে মালয়েশিয়ান মানে বোর্ডের যে কাঠগুলি, তো এটা কিনছিলাম আমি। কিনা 1-1.5 বছর ভালোই ছিল, কিন্তু আজকে 2-3 দিন ধরে অনেক সমস্যা করতেছে। মানে এটা যে হাইসাটা ছিল সেটা কাঁচা কাঠ দেওয়াতে না মানে এখন ছোট হয়ে গেছে। তো তাই আর কি ঠিক করতে লোক চলে আসছে, আর ওনারাই আসছে। আর আমার অনেক রাগ লাগতেছিল, কারণ ঘরটর গুছাই ফেলছিলাম, ঝাড়ু দিয়ে ফেলছিলাম, আর এখন ওনারা এসে আবার সব এলোমেলো করে ফেলছে। যাই হোক খাটটা তো অলমোস্ট ঠিক হলো, মানে যে দোকান থেকে কিনছে ওই দোকানের লোকেরা এসে আর কি এটা ঠিক করে দিচ্ছে বলার পরে। তো আবার ওনারা ঠিকঠুক করে সব বিছিয়ে দিতেছিল। তো এখানে এত বৃষ্টি হইতেছে, বললাম না ঝুম বৃষ্টি, আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন আমি তো থাই গ্লাসগুলো সব মেরে দিতেছিলাম, নাহলে ঘরে আবার পানি চলে আসবে। একবার এরকম হয়েছে যে আমি গ্লাস মারতে ভুলে গেছি, তখন আমার খাট পুরো ভিজে গেছে। তো আমাদের গাছের যে করমচাগুলি, সেই করমচাগুলি আম্মু নিয়ে আসছে, আর এসে তো খাইতেছে। এত মানে লাল হয়ে যায় পুরো করমচাগুলি, মানে ভিতর থেকে একটু চাপ দিলে রস বের হয়, এরকম পাকছে। আর আমার আয়াত পাখি এখানে বসে বসে খেলাধুলা করতেছে, ওকে মানে না গোসল গোসল করে একবারে খাওয়াই দিছি। তো এখন খেলাধুলা করবে, খেলাধুলা করার পরে আবার ঘুমায়া যাবে। তো খেলাধুলা করতেছে, ওর সাথে আমি একটু গল্প করতেছি। আর এটা হচ্ছে আমার জান্নাতের চশমা, যে মানে গতকালকে গেছিলাম যে হসপিটালে, তো এই চশমাটা দিয়েছিল, তো সেটাই নিয়ে আসলাম। ওনাকে আমি এখানে খেলতে দিছি, আর উনি এই যে এখানে গিয়ে বসে রয়েছে। এই টুকটুকি, ও মামা মামা, ওরে বাবা রে, এখন বৃষ্টিটা একটু কমছে। এভাবে খেলতে হয়? এটা কি খাইতেছো তুমি? তুমি যেটা পাও তুমি সেটাই মুখে দাও। এটারে ভাঙতে ভাঙতে এটার এই অবস্থা করছে। এটা সাউন্ড বক্স ছিল, এর বাইরে ভাঙতে ভাঙতে এই অবস্থা করছে। তো আমার বুড়িটা এভাবে খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেছে, তো এখানে আবার ঘুমায় পড়ছে। তো এখন ওর খেলনাগুলি আমি গুছায় টুছায় রাখবো আর কি, যতই আবার ঘুমিয়ে থেকে উঠলে আবার এলোমেলো করবে। আসলে বাচ্চাদের এই সময়টাকে খুবই মিস করবো। তো আজকের মধ্যে এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।